ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত গুলিস্তান এলাকাটি দীর্ঘদিন ধরে পরিচিত তার চোরাই মার্কেটের জন্য, বিশেষ করে ফুটপাত। কিছু অস্থায়ী দোকানে স্বল্প দামে চোরাই বা নকল পণ্য বিক্রি হওয়া এটি ক্রেতাদের আকর্ষণ করে। মূলত মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, পোশাক, গ্যাজেট থেকে শুরু করে হালকা গহনা পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় এখানে। সস্তা দামে পণ্য পাওয়ার আকর্ষণে প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতা ভিড় জমায়। গুলিস্তান চোরাই মার্কেটের পণ্যের ধরন ও দাম অন্য বাজার থেকে তুলনামূলকভাবে অনেক কম। যেমন এখানে বিভিন্ন ধরনের মোবাইল ফোন চোরাই বা রিফাবলিশ হিসেবে অর্ধেকেরও কম দামে বিক্রি হয়। এছাড়া ল্যাপটপ, হেডফোন, চার্জার, অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায়, যা সাধারণত গ্যারান্টি বা ওয়ারেন্টি ছাড়াই বিক্রি করা হয়। চাহিদা অনুযায়ী বিদেশি ব্র্যান্ডের পোশাকও এখানে সহজেই পাওয়া যায়, যার মধ্যে কিছু নকল হলেও সস্তায় কেনার সুযোগ থাকে। গুলিস্তান চোরাই মার্কেট বন্ধ করার জন্য প্রায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। পুলিশের তথ্য অনুযায়ী এখানে অনেক পণ্য চুরি বা অবৈধ পথে আসে। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যেই অভিযান চালিয়ে বিভিন্ন চোরাই পণ্য আটক ও বিক্রেতাদের গ্রেফতার করেন। তবে নিয়মিত নজরদারি না থাকার কারণে এই ধরনের অবৈধ ব্যবসা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। কিছু ক্রেতা এই মার্কেটে আসেন মূলত কম দামে পণ্য কিনতে, কিন্তু সস্তায় পণ্য পাওয়ার লোভে তারা ঝুঁকি নিচ্ছেন। এখান থেকে কেনা পণ্যের সাধারণত কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি সার্ভিস থাকে না। তার জন্য অনেক সময় পণ্য কেনার পর তা ভুয়া বা নকল বলে প্রমাণিত হয়, যা ক্রেতাদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। গুলিস্তান চোরাই মার্কেটে ক্রমবর্ধমান কার্যকলাপ ঢাকার অর্থনীতিতে মিশ্র প্রভাব ফেলেছে। স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন এই বাজারের কারণে বৈধ ব্যবসার ক্ষতি হচ্ছে, যদিও এখানে কিছু লোকের কর্মসংস্থান হয়। তবে দীর্ঘমেয়াদে অবৈধ ব্যবসার প্রভাব অর্থনীতির জন্য ক্ষতিকর বলে বিশ্লেষকরা মনে করেন। গুলিস্তান চোরাই মার্কেট ঢাকার ব্যবসায়িক পরিবেশের একটি উল্লেখযোগ্য অংশ হলেও এটি অবৈধ ব্যবসার জন্য এক ধরনের সমস্যা। সঠিক আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে চোরাই ব্যবসা নিয়ন্ত্রণে আনা সম্ভব, যা ঢাকার ব্যবসায়িক পরিবেশকে আরও সুষ্ঠু করতে সাহায্য করবে।